আজকের রেসিপি স্যান্ডউইচ। সিদ্ধ ডিম দিয়ে বানাবো। স্যান্ডউইচ খেতে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে একটু ডিম আর রুটি থাকলেই ঝটপট কয়েক মিনিটের মধ্যেই খুব সহজে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণই মজার হয়। তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে 4টে স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে নেব। সেজন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। বাটার মেল্ট হয়ে গেলে দুটো করে ব্রেড নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে সেঁকে নেব। আমি এখানে রুটিগুলো বাটারে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারা চাইলে ঘি কিংবা সাদা তেলেও সেঁকে নিতে পারেন। উল্টে পাল্টে ব্রাউন কালার করে দুটো ব্রেড খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। আর বাকি যে দুটো ব্রেড পড়ে আছে সেটাও একইভাবে সেঁকে নেব। আবারও 1 চামচ বাটার আমি প্যানের উপরে দিয়ে দিলাম। 4টে ব্রেড ভালোভাবে সেঁকে বা ভেজে তুলে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা বড় জায়গা। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ, আর এর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম, 1/2 কাপ কুচনো গাজর, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি। আমি এই স্যান্ডউইচের ফিলিং বানানোর জন্য এর মধ্যে টমেটো অ্যাড করলাম না। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আর চাইলে এখান থেকে কিছু সবজি আপনাদের যেটা অপছন্দ সেটা বাদও দিতে পারেন। আপনারা চাইলে বাঁধাকপি গাজর এখান থেকে স্কিপ করতে পারেন। 4 রকম সবজি অ্যাড করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা দুটো ডিম। ডিম এরভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। আর দেখুন ডিমের মধ্যে কিন্তু কুসুম নেই, কুসুমটা আলাদাভাবে রেখে দিয়েছি। আপনারা চাইলে কুসুম সমেত টুকরো টুকরো করে ডিমগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে দুটো কুচনো কাঁচা লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1/2 কাপের মতন ভেজ মেয়োনিজ। চামচের সাহায্যে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিক্সারটা তৈরি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা স্লাইস ব্রেড। এর উপরে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সবজি আর ডিমের মিক্সচার। আপনারা আপনাদের পছন্দ মতন বেশি করে ফিলিং ভরতে পারেন। এবার উপর থেকে দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতন টমেটো সস। উপর থেকে আর একটা ব্রেড এইভাবে বসিয়ে দেব। একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, বাকিটাও একইভাবে বানিয়ে নেব। ইয়াম্মি খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।